নমস্কার বন্ধুরা, ডিজিটাল বাংলার আরও একটি নতুন পর্বে তোমাদের স্বাগত। আজ এই ভিডিওর মাধ্যমে দেখে নেব আপনি ইউটিআই পোর্টাল থেকে মাইনর প্যান কার্ড কীভাবে অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার জন্য নিউ প্যান এই জায়গাতে ক্লিক করবেন, তারপর প্যান অ্যাপ্লিকেশন ফর অ্যালটমেন্ট অফ প্যান এই অপশনটিতে ক্লিক করলে কিন্তু আপনাদের একটি নতুন পেজ খুলে যাবে। এক্ষেত্রে আপনাদের বলে রাখি, নর্মাল প্যান কার্ড এবং মাইনর প্যান কার্ডটি একটু আলাদা। 18 বছর নিচে যেগুলি সেগুলি মাইনর, এবং 18 বছর উপরে প্যান কার্ড অ্যাপ্লিকেশন করলে সেগুলো কিন্তু নর্মাল প্যান কার্ড। এই ক্ষেত্রে নর্মাল প্যান কার্ড এবং মাইনর প্যান কার্ডের অ্যাপ্লিকেশন প্রসেসটি কিন্তু একই রকম রয়েছে। শুধু মাইনর প্যান কার্ড অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আপনাকে কিছু এক্সট্রা অংশ ফিল আপ করতে হবে। এছাড়াও আরেকটা কথা বলে রাখি, মাইনর প্যান কার্ড অ্যাপ্লিকেশন প্রসেস কিন্তু ডিজিটালি হবে না, আপনাকে ফিজিক্যাল মোডেই করতে হবে। এরপর আপনি স্ক্রিনের পপ আপ অংশগুলি ওকে করে দেবেন, তাহলে কিন্তু আমাদের যে মেন ফর্মটি সেটি খুলে যাবে। এবং প্রথমেই যে ফিজিক্যাল মোডটি আপনাকে সিলেক্ট করে নিতে হবে সেটিতে কিন্তু টিক দিয়ে নেবেন। টিক দিয়ে নেওয়ার পর স্ট্যাটাস অফ অ্যাপ্লিক্যান্ট এই অংশে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে নেবেন। এরপর আপনি যদি এনআরও হয়ে থাকেন ইয়েস করবেন, না হলে নো করবেন। এরপর প্যান কার্ড মোডটি আপনাদের সিলেক্ট করে নিতে হবে, বোথ ফিজিক্যাল অ্যান্ড ই প্যান না অনলি ই প্যান, সেটি কিন্তু সিলেক্ট করে নেবেন। এরপর এই সাবমিট অপশনটি ক্লিক করবেন। সাবমিট অংশে ক্লিক করলে একটি রেফারেন্স নাম্বার পেয়ে যাবেন, সেটি কিন্তু ওকে করে দেবেন। এরপর পার্সোনাল ডিটেলস আপনাদের ফিল আপ করে দিতে হবে। এখানে শ্রী না শ্রীমতী সেটি সিলেক্ট করে দেবেন, এবং সারনেম অংশে কিন্তু সারনেমটি বসিয়ে দেবেন, এবং ফার্স্ট নেম যে অংশটি রয়েছে ফার্স্ট নেম দেবেন, এবং মিডিল নাম যদি থেকে থাকে তাহলে দেবেন, নতুবা দেওয়ার দরকার নেই। আপনারা যে নামটি ফিল আপ করবেন সেটি কিন্তু কার্ডে চলে আসবে, এখানে দেখতে পাচ্ছেন। এবার তাছাড়াও যদি আপনাদের কোনো নাম থাকে সেটি দেবেন। এরপর জেন্ডারটি সিলেক্ট করে নেবেন, মেল না ফিমেল। এরপর ডেট অফ বার্থটি বসিয়ে দেবেন সঠিকভাবে। বসিয়ে দেওয়ার পর অ্যাড্রেস অফ কমিউনিকেশন যেটি রয়েছে সেটি কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে। এখানে রেসিডেন্ট করে দেবেন। রেসিডেন্ট করে দেওয়ার পর রেসিডেন্ট স্টেট অংশে বাচ্চা যে রাজ্যে বসবাস করছে সেটি বসিয়ে দেবেন, এবং রিপ্রেজেন্টেটিভ স্টেট অংশে বাচ্চার হয়ে যিনি অ্যাপ্লিকেশন করছেন নিশ্চয়ই তার মাতা পিতা হবে, এখানে রিপ্রেজেন্টেটিভের কাজ করছেন, এবং তিনি কোন রাজ্যে বসবাস করছেন সেটি কিন্তু এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর নিচে অ্যাপ্লিক্যান্ট আধার ডিটেলস বলে যে ঘরটি রয়েছে এখানে করে আধার নাম্বারটি আপনাদের বসিয়ে দিতে হবে। এরপর নেক্সট স্টেপ এই অংশটিতে ক্লিক করবেন, তাহলে ডকুমেন্ট ডিটেলসের ঘরটি চলে আসবে। এই অংশে প্রুফ অফ আইডেন্টিটি, প্রুফ অফ অ্যাড্রেস এবং প্রুফ অফ ডেট অফ বার্থের যে কাগজগুলি আপনি দিতে চান সেটি সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর মেক পেমেন্ট এই অপশনটিতে ক্লিক করবেন, এবং পরের পেজে পপ আপ অংশটি কেটে দিয়ে কন্ট্যাক্ট ডিটেলসে আপনার মোবাইল নম্বরটি এন্টার করে দেবেন, এবং ইমেল আইডি থাকলে দেবেন, তাহলে ই প্যান কিন্তু আপনাদের ইমেলে চলে আসবে। এরপর নিচে প্যারেন্ট ডিটেলসে আপনি যদি সিঙ্গেল মাদার হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, নতুবা নো করবেন। তারপর নিচে ফাদার্স নেম অংশে প্রথমে সার নেম, এরপর ডান দিকে ফার্স্ট নেম, এবং মিডিল নেম যদি নিচে থাকে দেবেন, অথবা দেওয়ার দরকার নেই। এরপর আপনি মাদার নেম অংশটি ফিল আপ করে দেবেন। যদিও এটি ম্যান্ডেটরি নয়, তবুও আপনি যদি আপনার প্যান কার্ডে মাদার নেমটি প্রিন্ট করাতে চান সেক্ষেত্রে কিন্তু মাদার নেম অংশটি ফিল আপ করার প্রয়োজনীয়তা রয়েছে, সেক্ষেত্রে প্রয়োজন হলে ফিল আপ করবেন, নতুবা করার দরকার নেই। এরপর আপনি নেক্সট স্টেপ যে অংশটি রয়েছে সেটিতে ক্লিক করবেন, তাহলে অ্যাড্রেস ডিটেলসের এই অংশটি আপনার সামনে চলে আসবে। এখানে প্রথমে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস যেটি রয়েছে সেটি আপনারা পুরোটা ফিল আপ করে দেবেন, এবং অফিস অ্যাড্রেস যেটি রয়েছে নিচে সেটি কিন্তু আপনাদের ফিল আপ করার দরকার নেই। এরপর সোর্স অফ ইনকাম অংশে ইনকাম ফ্রম আদার সোর্সেস এটিতে ক্লিক করবেন, করে নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার পর প্রথমে আপনাদের এরিয়া কোডটি যেটি রয়েছে সেটি সিলেক্ট করে দেবেন। এরপর রিপ্রেজেন্টেটিভ এসি অ্যাড্রেস ডিটেলস, যেহেতু এটি মাইনর প্যান কার্ড আপনাদের রিপ্রেজেন্টেটিভ এসি যে রয়েছে তার ডিটেলস কিন্তু এখানে ফিল আপ করে দিতে হবে। তারপর আপনার ডিক্লেয়ার করতে হবে যে আপনার পুরো বিষয়টি আপনার রিপ্রেজেন্টেটিভ এসি কন্ট্রোল করছে, সেটি কিন্তু এখানে লিখে তুলে দিতে হবে। এরপর নেক্সট অংশে ক্লিক করে দেবেন। তারপর ডকুমেন্টস আপলোড অংশে আইডেন্টি প্রুফ, অ্যাড্রেস প্রুফ এবং ডেট অফ বার্থ প্রুফ কিন্তু আপনারা আপলোড করে দেবেন, দিয়ে সাবমিট এই অপশনটিতে ক্লিক করে দেবেন। তাহলে কিন্তু আপনাদের এই অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে, এবং একটি টোকেন নাম্বার পড়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড ফর্ম রয়েছে, এই অংশটিতে আপনারা ক্লিক করে ফর্মটি কিন্তু ডাউনলোড করে নেবেন। নেওয়ার পর দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্মটি খুলে গেছে। এখানে কিন্তু দুটি ছবি লাগানোর যে জায়গা রয়েছে এখানে আপনাদের 2 কপির ছবি কিন্তু এখানে লাগিয়ে দিতে হবে। ফটো দুটি অ্যাটাচ হয়ে গেলে ফটো দুটির নিচে কিন্তু আপনাদের সিগনেচারটি করে দিতে হবে, এবং ফর্মটির নিচে অ্যাপ্লিক্যান্ট যেহেতু মাইনর তাই গার্জিয়ানের সইটি কিন্তু করে দিতে হবে। এরপর আপনাদের ডকুমেন্টস আপডেট করতে হবে। ডকুমেন্টস আপডেট করার জন্য নিউ প্যান এই অপশনটিতে ক্লিক করবেন। করার পর ডকুমেন্টস যে অপশনটি রয়েছে সেটিতে ক্লিক করে আপলোড ডকুমেন্টস এই অপশনটিতে ক্লিক করবেন, তাহলে আপনাদের যে প্যান অ্যাপ্লিকেশন করলেন সেই তথ্যটি উপরে চলে আসবে। এখানে ক্রপ অ্যান্ড আপলোড বলে যে অপশন রয়েছে সেখানে ক্লিক করে চুজ ফাইল করবেন,
এবার চুজ ফাইল করার আগে আপনারা যে ডকুমেন্টসগুলি আপলোড করবেন বলে মার্ক করেছিলেন সেটি এবং এই অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু স্ক্যান করে নেবেন। স্ক্যান করে নিয়ে এই আপলোড অংশে ক্লিক করে এই ডকুমেন্টসগুলো কিন্তু আপনি আপলোড করে দেবেন। তাহলে স্ক্রিনে দেখতে পাবেন আপনার সব ডকুমেন্টসগুলি কিন্তু এখানে সাকসেসফুলি আপলোড হয়ে গেছে। এরপরে আপনাদের যেটি করতে হবে, আপলোড সিগনেচার করতে হবে। এই আপলোড সিগনেচার করার জন্য এই আপলোড সিগনেচার অংশে ক্লিক করবেন। তাহলে আপনার সামনে অ্যাপ্লিকেশন ফরম্যাটের যে প্রথম পেজটি সেটি চলে আসবে এবং সেখানে সিগনেচারটি ক্রপ অংশে ক্লিক করে সেখান থেকে কপি করে নেবেন। নেওয়ার পর এই সিগনেচারের অংশটি এখান থেকে টেনে মেন সিগনেচার অংশে বসিয়ে এটি আপলোড সিগনেচার অংশে ক্লিক করবেন। তাহলে কিন্তু আপনাদের ডকুমেন্টস আপলোডটি সাকসেসফুলি কমপ্লিট হয়ে যাবে। ডকুমেন্টস আপলোডটি কমপ্লিট হয়ে গেলে তার একদিনের মধ্যে কিন্তু আপনি ইমেলে আপনার প্যান কার্ডটি পেয়ে যাবেন এবং তার 7 দিন পর ফিজিক্যাল প্যান কার্ডটি কিন্তু আপনি হাতে পেয়ে যাবেন। এবং সবশেষে আপনি কিন্তু ইউটিআই পোর্টাল থেকে এইভাবে মাইনর প্যান কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারেন। এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন এরকম ইনফরমেটিভ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।